আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর রৌদ্রোজ্জ্বল দিন, শীতের শেষ, গ্রীষ্মের শুরু, এই দিনে আল্লাহর নামে শুরু করছি আজকের ব্লগ। চলেন আজকে ঘুরে আসি রাইয়ান থেকে। চারিদিকে চলছে কাজ, আর আমার বাড়ির সামনে কাজ হওয়ার কারণে আমি আমার ললিতাকে রেখেছি অন্য পাশে। তাই ললিতার জায়গায় ললিতা নেই, ললিতা এখন অন্য জায়গায়। আর এই হচ্ছে আমার ললিতা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ললিতা একা একা দাঁড়িয়ে আছে। আর ললিতার চাবি। আল্লাহ রসুলের নাম নিয়ে ললিতার দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে সানশেড, রোদের কারণে এটাকে দিতে বাধ্য হলাম। যাই হোক, শুরু করা যাক। আর প্রত্যেক নতুন ড্রাইভার হোক, পুরাতন ড্রাইভার হোক, যারা এই কাতারে কাজ করেন বা মিডল ইস্টে কাজ করেন, তাদেরকে বলবো গাড়ি স্টার্ট দেওয়ার পরই এসি চালু করবেন না। গাড়ির ভিতরের হাওয়াগুলো বের করে দিবেন, আমার মতো জানালাগুলো খুলে ফেলবেন, ভিতরের হাওয়া প্রবেশ করতে দেবেন, ভিতরের হাওয়া বাইরে যেতে দেবেন। ভদ্র ছেলের মতো সিট বেল্ট পরিধান করে ডান বাম দেখে আল্লাহ রাসুলের নাম নিয়ে চললাম, দিলাম যাত্রা শুরু। আল্লাহর হাওলা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জীবন যাচ্ছে, চলছে জীবনের গতিতেই, কিন্তু আমরা প্রবাসীরা আটকে আছি সেই কারাগারে, প্রবাস নামের কারাগারে। আমাদের হাসি সবাই দেখে, কিন্তু কান্না কেউ দেখে না। তাই হাসির আড়ালে আমরা কান্না লুকিয়ে রাখি। বলতে বলতে চলে এলাম ইশারাতে, মানে সিগনালে। আর প্রচুর জাম, সিগন্যালটা বন্ধ হয়েছে, আর আমাকে বাসের পিছনে যেতে হচ্ছে। আর আমার বাসের পিছনে গাড়ি ড্রাইভিং করতে খুবই বিরক্ত লাগে। আমার ডান পাশে বাম পাশে সব দিকে জাম আর জাম, তবে আমার বাম পাশে শুধু জাম, ডান পাশে কোনো জাম নেই। জ্ঞানীরা বলেন মৌনতা কষ্টের লক্ষণ, তাই আমি মৌনতা ধারণ করলাম। আর মৌনতা ধারণ করার পরও কিছু কথা বলতে হয়। আমি যেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মানে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, সেই ফ্লাইওভারটা আমার খুব প্রিয় একটা ফ্লাইওভার। কারণ এই ফ্লাইওভার থেকে নামার সময় যে পরিমাণ সিনারি আমি দেখি, সেটা আমাকে খুব বেশি বিস্মিত করে সব সময়। আর আমি যেহেতু রাইয়ান যাচ্ছি, সেহেতু আমাকে এই 48 নাম্বার এক্সিট নিতে হবে। তাই আমিও ভদ্র ছেলের মতো এক্সিটটা নিয়ে নিলাম এবং ভাবলাম যত তাড়াতাড়ি এক্সিটটা নিতে পারবো ততই ভালো, কারণ এই এক্সিট খুব বেশি জাম থাকে। আর যাই হোক, চলে এলাম একটা লাল গাড়ির পিছে পিছে রাস্তার মধ্যে। আর চুমকির কথা মনে পড়ে গেল। আর আমার অনেক বন্ধুরা বলে আমি পাগল, তাই আমিও পাগলের মতো কিছু গান গাইলাম, নিজের সাথে নিজে কথা বললাম, আকাশের সাথে তাকিয়ে বললাম, হে আকাশ, হে বাতাস, আমি নেই, আমি নেই। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন সিদ্রা হসপিটাল। কাতারের মধ্যে যদি বড় বড় দুইটা হসপিটাল থাকে সরকারিভাবে, এর মধ্যে সিদ্রা হচ্ছে অন্যতম। আর আসলে এর স্ট্রাকচার এবং গঠনগতভাবে সিদ্রা হসপিটাল অতীব চমৎকার। আর আমার ডান পাশে হচ্ছে স্টেশন। আপনাদের অন্য একটি ভিডিওতে বলেছিলাম স্টেশনের কথা। কাতারে মেট্রো লিঙ্ক যদি আপনি জানেন, তাহলে কাতার আসলে আপনার জন্য সহজ। আর রাস্তার সিনারি আপনারা কিছু উপভোগ করুন। উপভোগ করতে সমস্যা কি? উপভোগ উপভোগ উপভোগ। আর এই এক্সিট হচ্ছে এডুকেশন সিটি স্টেডিয়ামের এক্সিট। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটা লাঠির মতো দাঁড়িয়ে আছে। ভাই, এইখানে যদি আপনাকে ফ্লাশ মারে, তাহলে 500 থেকে 1000 টাকার জরিমানা তো আসবেই, মানে টাকা না, সরি, রিয়ালের জরিমানা তো আসবেই। হাসি কান্না বাস, এই তিনের সহবাস হয়ে যদি যায়, তাহলে এমন হয়ে যায় পাগলের অবস্থা। আর আমি হচ্ছি সেই পাগল ভাই। আর যাই হোক, বলতে বলতে আমরাও চলে এলাম ফুরসিয়া সিগনালে। এটা আগে ফুরসিয়া দাউয়ার ছিল, মানে রাউন্ড আপ ছিল আগে। আর এই ফুরসিয়া সিগন্যালটা অনেক বেশি পরিচিত সবার কাছে। আর আজকে দেখতে পাচ্ছি অনেক বেশি ট্রাফিক জ্যাম। এটা তো আমার জন্য ভুল হয়েছে, আমি যদি অন্য রাস্তা নিয়ে নিতাম তাহলে ভালোভাবে আমি পৌঁছে যেতাম। এই জ্যামের কারণে একটা কথা মনে পড়লো, নেড়া বেলতলে একেবারে যায়। ভাই বলেছিলাম অনেক বেশি ট্রাফিক জ্যাম, আসলেই প্রায় ধরেন 10 মিনিটের মতো হয়ে গেল, বসেই আছি এখনো।
আর এই ফুরুসিয়া সিগন্যাল, আপনারা গারাফা থেকে যদি এই ফুরুসিয়া সিগন্যালের দিকে আসেন, তাহলে বাম দিকে আপনারা বিলাজু আজিজিয়ার দিকে যেতে পারবেন। সোজা যেতে গেলে আপনারা মাইজার ইন্ডাস্ট্রি এরিয়া এদিকে যাবেন। আর ডান পাশে গেলে আপনারা বানিহাজর, তারপর সাফেই সিগন্যালের দিকে যেতে পারবেন। আর যাই হোক, ভাগ্য খুব সুপ্রসারিত ছিল, তাই সাথে সাথে আমি ইউটার্ন মেরে দিতে পেরেছি। আর ইউটার্ন মারার পর 33 নম্বর এক্সিট আমার সামনে আসলো। আসলে এক্সিট 1 কিলোমিটার আগে থেকে দেওয়া শুরু করে। আর লোকাল এরিয়াতে ঢোকার পর আপনাদের সাথে কি নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমার মাইক্রোফোন আমার সাথে বেইমানি করেছে। ভাই, রাস্তাতে উঠতে হলে অবশ্যই ডান বাম দেখে উঠবেন, কারণ কখন কোন দিক দিয়ে গাড়ি আসে সাবধানতা অবলম্বন করলে কোনো দূষণ নাই। আর যাই হোক, চলে এসেছি আমার যে জায়গায় আসা, মানে আমার বড় মেম্বারনির নানার বাড়িতে। এখন এইখানে কল দেব বড় মেম্বারনিকে, আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আবারও আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো এক ব্লগে।